বুঝতে হবে, বুঝার অনেক কিছু আছে, না বুঝলে জিন্দেগি খতম করে দিলেও কারবার হলো না। বুঝা কারবার করতে হবে। মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফা, আমরা সিজদা করি, এই যে কাবা শরীফের দিকে ফিরিয়া সিজদা করি, সিজদা কিন্তু কাবাকে দেই না। কেউ যদি কাবাকে সিজদা করে সঙ্গে সঙ্গে সে শিরিক বিল্লাহ করলো, আল্লাহর সঙ্গে কাবাকে অংশীদার বানিয়ে দিল, মুশরিক হয়ে গেল। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবিয়ুল আম্বিয়া সরওয়ারে কায়নাত দুনিয়াতে আসবেন, তাম পৃথিবীর সব মুসলিম জাতির পিতা, মুসলমানদের পিতা একজন, আর সারা পৃথিবীর মানুষের পিতা হইলেন আরেকজন। ঠিক আছে না? সারা পৃথিবীর সব মানুষের পিতা একজন, তার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। মারহাবা, আপনারা ঠিক বলেছেন। আর তাম পৃথিবীর মুসলমানদেরও বাবা একজন, ইব্রাহিম। মারহাবা, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। কিছু নাবালেগ মুন্সি এরা কয় যে হিসাবে বাবাটা হন যেত না, বাবা একজনই যিনি জন্ম দিছে। আসলে এরা কোরআন শরীফ পড়েও নাই কোনোদিন, আর কোরআন শরীফ যারা পড়তে জানে তাদের কাছে বসে শোনারও নসিব এদের নাই। এই জন্যই হলো ফেরকা, গন্ডগোল। চিন্তা করছেন? আপন মুর্শিদকে বাবা ডাকলে পায় নাউজুবিল্লাহ। বাবা একটা নিশির জন্ম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে কয়েক প্রকার বাবার উল্লেখ করেছেন, ওইটা অনেক পুরাতন কথা, নতুন কিছু নাই, এই জন্য আমি সেই দিকে যাব না। দেখেন বাবা রে, মহান রাব্বুল ইজ্জত জাল্লা শানুহু বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ইব্রাহিম কানায় কাবার রিকনস্ট্রাকশন করো। তিনি তাই করলেন। এরপরে বললেন আযিন ইলান নাস, মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দাও, আযান দিয়া জানায় দাও তুমি যে কাবা পুনর্সংস্করণ করেছো, এটা আযান দিয়া জানায় দাও। হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার তিনি আযান দিয়া, সারা আযান শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান মাবুদে পাকের দরবারে মিলাদুন নবীর মাধ্যমে একটা দোয়া দরখাস্ত করতে শুরু করলেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একটা পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের মিলাদুন নবীর বর্ণনা করতেছিলেন। তুমি যে প্রতিশ্রুত পয়গম্বরের কথা রুজে আজলে আমাদেরকে জানাইয়াছিলা, মাবুদ তাকে তুমি দুনিয়াতে পাঠাইবা। মাবুদ গো, আমি ইব্রাহিমের দরখাস্ত ওই আখেরি পয়গম্বরকে আমি ইব্রাহিমের বংশধরের মধ্যে পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে ইয়াতলু আলাইহিম, তিনি যেন তিলাওয়াত করেন আমার বংশধরদের মাঝে আয়াতিকা, তোমার কোরআনুল কারীমের আয়াত। মারহাবা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার বংশধরদেরকে তোমার আখেরি পয়গম্বর ওই কোরআনুল কারীম থেকে যেন তালিম দেন, শিক্ষা দেন। ওয়াল হিকমা, যেমন ভাবে তিনি তালিম দিবেন শরীয়তের। ওয়াল হিকমা বামানা মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইলমে আসরার, তিনি যেন ইলমে বেলায়েত, ইলমে তাসাউফ, মারিফাতের ইলম আমার বংশধরদেরকে শিক্ষা দিয়ে দেন। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ওয়া ইউযাক্কিহিম, ইয়া রাব্বুল আলামিন, আমার বংশের মানুষদের কলবগুলো হবে মুর্দা। তোমার আখেরি পয়গম্বর তিনি যেন আমার বংশধরদের মাঝে কোরআনের তেলাওয়াত, ইলমে শরীয়তের শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষা ইত্যাদি দেওয়ার পরে, কোরআনের তেলাওয়াত করার পরে আমার বংশধরদেরকে তিনি যেন দৃষ্টি দানে মুর্দা কলবগুলোকে জিন্দা করে দিতে পারেন। চিৎকার করে কোন মারহাবা। একটু জিকির করেন মহব্বতে আল্লাহুম্মা। যে কোনো নাম দিয়ে আমার নবীরে, যে কোনো লকব দিয়ে আমার নবীরে ডাকেন, জিকরুন নবী আদায় হয়ে যায়। দেখেন আল্লাহ পাক তার বাস্তব প্রমাণ দিয়েছে। আমার নবীর নাম আউয়ালে আহমদ, আর জাহেরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেক গোপন কথা আছে, প্রেমের খেলা আছে, প্রেমের কথা আছে, কিন্তু সব জায়গায় সব বলা যাবে না। মুরগির বাজারে হরিণ নিয়ে যদি কেউ দাঁড়ায়,
তাইলে দাম কি মুরগির হইব না হরিণের দাম পাওয়া যাইব? মুরগির দামই দেখবো। কিনবার আইছিলাম মুরগি 500 টাকা, হরিণ আনছেন দেন 200 টাকা বাড়াই দেয়, বেশি আর আমার ভাইয়েরা। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করলাম, জিক্রুল্লাহ এমন এক জিকির হয়েছে, জিক্রুল নবী হলো আল্লাহর রাসূলের দুরূদ ও সালাম, জিক্রুস সালেহীন আল্লাহর ওলিদের জিকির, তিনে মিলায়া হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। চিৎকার করে কোন মারহাবা। আমার নবীজির নাম আহাম্মদ। আসলে আহাদ, আলিফ হা দাল, আহাদ, আলিফ হা দাল, আহাদ। আহাদ কে? মারহাবা। আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। এই জগৎবাসী সবাই বলো আল্লাহু আহাদ। আল্লাহ এক, এক আল্লাহ। সবারই দিলের ভিতরে প্রেমের জজবা। আল্লাহ গো তুমি কেমন দেখতে, না জানি কত সুন্দর। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মুহসিনিন ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু হাসান, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল মুহসিনিন, সুন্দরকে আল্লাহ পছন্দ করে। মারহাবা। আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহ কয় বান্দারে তুই কি আমারে দেখতে চাস? আল্লাহ কও কি দেখতে চাই না মানে? তুমি অফার দিলেও দেখতে চাই, অফার না দিলেও আমি তোমারে দেখতে। যেহেতু দুনিয়ার সব মানুষ আল্লাহকে দেখতে চায়, বাচ্চা যদি একটু ফুটফুটে হয়, খুব সুন্দর চেহারা, তো মা, চাচি, দাদি, নানি ওনারা বাচ্চার কপালের এক সাইডে কি লাগায়? কি লাগায়? কালি লাগায়। উদ্দেশ্যটা কি? এত সুন্দর চেহারার মধ্যে কালি মারছে কি জন্য? নজর যেন নজর যেন না লাগে। দেখেন আমার জন্মস্থান কিন্তু নেত্রকোনায়, ময়মনসিংহ বিভাগে, আর আপনারা পড়ছেন রাজশাহী বিভাগে। খোরাক আল্লাহর জিকির, রোহের খোরাক আল্লাহর জিকির। যার যার দিলে যত বেশি আল্লাহর জিকির থাকবে, তার কালবটা তত বেশি আল্লাহর দরবারে জিন্দা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির। এখন আসলো জিক্রুন নবী, আমার নবীকুল মুকাররমের জিকির। আমার নবীর জিকির করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমারে দেখবার চাস তে রাখ, সরাসরি আমারে দেখলে উপায় আছে না নাই? উপায় নেই। উলুল আযম পয়গম্বর নবী মুসা তার উম্মতের, তার এলাকার, তার দেশের 12 পুত্রের মানুষ এসে ধরছে, ও বেটা নবী দাবি করো, তোমারে কেডা নবী বানাইছে? আল্লাহ বানাইছে। চলো দেখাও আল্লাহ। আল্লাহ আমায় করে কয় টাকা একবার যদি কয় যায় মাইনালো, আমি নবীরে মুসারে নবী বানাইছি। আল্লাহ যদি কয় তাহলে মানবো, তুমি কইলে মানতে রাজি। নবী মুসা একটু পাইছে, গরম পাইছে। আল্লাহ আমার নবী বানাইছে, কব না? অবশ্যই করবো। আহ, তো কই যাইতে হবে? তুর পাহাড়ে। তুর পাহাড়। নবী মুসা 12 দলের 12 গোত্রের লোকের নিয়ে ডাক মারছে। আরে ও আল্লাহ তুমি আমারে দেখা দাও, বড় বেকায়দায় পড়ছি। তুমি যদি দেখা না দাও তাহলে আমি নবী মিথ্যা। মুসা নবী, মুসা গো যত ভাবছো তত না, এত সহজ না। তুমি যত সহজ ভেবেছো এত সহজ না। ও মুসা, আমি আল্লাহকে দেখার জন্য যে পাওয়ারের দরকার, যে যোগ্যতার দরকার মুসা গো, সেই যোগ্যতা এখনো তোমার ভিতরে পয়দা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ না দেখলে তো বাঁচি না, সমস্যায় আছি। এই যে লোকেরা আছে
তুমি যদি দেখা না দাও তাহলে আমি নবী মিথ্যা হইয়া যাই। আপনাদের বেশি খারাপ লাগতেছে? দয়া করে উঠবেন না, একটু সময় করে দেন। অসুস্থ অবস্থায় কিন্তু আছে, আমি ভুলে গেছি অসুস্থতার কথা, আপনারা স্মরণ করেন না, একটু মেহেরবানি করে একটু সময় বসে, খুব গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা গো, ওই পাওয়ার তোমার ভিতরে এখনো আসে নাই গো মুসা। অযৌক্তিক দাবি কইরো না। নবী মুসা কয়, আল্লাহ তুমি যতই কও আমি বড় বেকায়দায় আছি, দেখা না দিলে আর হবে? আল্লাহ কয়, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি না ছাড়ে আমার পাশ আমি হইয়া যাই তার দাসানো দাস। মারহাবা। এটা আবার দলিল খুঁজছেন না যে হুজুর এটা কোন কোরআনের কোন ফারার কোন সূরার কত কিছু। বাংলাদেশে একদল নাবালেক মোল্লার আবির্ভাব করছে। নাবালেক কথায় কথায় খালি দলিল খুঁজে, আর দলিল যত দেখবেন সব হইল বেদাতের ফতোয়া। শুধু দুরুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, জিকির আজকারের বিরুদ্ধে, গরু ছাগল ওলির দরবারে হাদিয়া নজরানা পেশ করা হয়, এইগুলোর বিরুদ্ধে হইল সব বেদাতে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একটা লোক আতর বিক্রেতা, বাজারে বাজারে ঘুরে ঘুরে আতর বিক্রি করে, ধুলা বালি সারা শরীরে এমন ভাবে জমছে যে সাদা কাপড় এখন আর সাদা রং নাই, লাল হয়ে গেছে। লাল কিসে হয়েছে? ধুলায়। এই লোকটা আতর বিক্রি করে, গায়ে ধুলা বালুতে শরীর সাদা কাপড় লাল হয়ে গেছে। ওর কাছে গেলে আপনি কিসের গন্ধ পাইবেন? মারহাবা মারহাবা। সব ডাক্তার কিসের গন্ধ পাইবেন? আতরের গন্ধ পাইবেন, কারণ সে হলো আতরের ব্যবসায়ী। আরেকটা লোক ওই মেকানিক্স গিরি করে, ডিজেল কেরোসিনের মেশিন আছে, বা এই যে সিএনজি টিএনজি এইসব শুধু মেশিনের কাজ কারবার করে। হাতের কনুই পর্যন্ত সবসময় দেখবেন তার কেরোসিন দিয়ে পেট্রোল দিয়ে ভিজা। এই লোকটা যদি সুন্দর করে একেবারে কাপড় চোপড় ইস্ত্রি টিস্ত্রি মাইরা এরপরে শ্বশুর বাড়ি যাইবার চায়, তার কাছে গিয়া যদি নাক টান দেন কিসের গন্ধ পাইবে? ওই কেরোসিন। কারণ সে কারবারই এটা করে। আমার ভাইও, জান্নাত থেকে শুরু করে সারা জীবন লক্ষ লক্ষ কোটি কোটি বেদাতের ভিতরে দুইবা থাকে। এর শরীর থেকে, এর জবান থেকে, এর পেটের থেকে, এর মস্তিষ্ক থেকে বেদাত ছাড়া আর কিছুই বের হইতে পারে না। এই জন্যই ওরা খালি বেদাতের মাসলা খুঁজে, মিলাদ ছাড়া বেদাত। তবে এখন একটু সাইজ হইব, দাঁতে উঠব। সারা বাংলাদেশের কওমিওয়ালাদের জননী, কওমিদের আম্মাজান, কওমিদের আম্মাজান মিলাদুন নবীকে জাতীয় প্রোগ্রাম হিসেবে ঘোষণা করে দিয়েছেন। চিৎকার করে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রীতি মিলাদুন নবীতে জাতীয় পতাকা উত্তোলিত হবে। রীতি মিলাদুন নবী জাতীয় ভাবে করতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি সরকারি কি বেসরকারি, ঈদে মিলাদুন নবী পালন হইতে হবে। অবশ্য কিছু কিছু ওই ধোঁকাবাজ মুসলমান ওরা আগের থেকে শুরু করে দিছিল, দেখবেন ব্যানার লাগাইয়া দেয় 1 মাস আগের থেকে, আগামী এত তারিখে ঈদে মিলাদুন নবী উদযাপিত হবে। তো ঈদে মিলাদুন নবী নাম দিয়া পরে দেখছেন যে গিয়া সাইরা যত বেদাতের ফতোয়া কিছু বয়ান দিয়া, এরপরে কি যেন পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মনে মনে পড়ছে, তো বোঝারও কোনো কায়দা নাই। এরপরে আল্লাহুম্মা আমিন, চুপচাপ কতক্ষণ থেকে কয় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুয়ার শেষে কালেমাটা পর্যন্ত মুখ দিয়া বের। আর কিছু পণ্ডিত আছে কয় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জনাব গিরিশচন্দ্র সেন, জনাব আতিশ কুমার পাল, জনাব সতীশ কুমার ধর, জনাব সন্তোষ কুমার স্বপ্ন সূত্রধর, ওরাও জনাব, আমার রাসূলও জনাব। মালফের কুবাইনান নাবিয়াল্লাহ ওয়াল আতিশ কুমার ধর। তুমি সব জায়গায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাই দিলা, তাইলে নবীর মধ্যে আর ওই অতীশ কুমারের মধ্যে তফাৎটা কি হইল? হ্যাঁ,
আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। জগৎবাসী, এই যে কোরআন তেলাওয়াত করো, এটা কিন্তু আমার সম্মানিত নবীজির জবান থেকে বের হয়েছে, এই জন্য তোমরা কোরআন পাইছো। মুতারিন সাম্মা আমিন। আল্লাহ বলছেন আমার নবী সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহর জবানে আমার রাসূল সম্মানিত। রাসূলের সাথে পৃথিবীর কোনো কিছুর উপমা আছে? এমন শব্দ রাসূলের সঙ্গে ব্যবহার করতে হবে যে শব্দগুলো পৃথিবীর অন্য কারো নামের আগে পরে ব্যবহার করা সম্ভব। যে নবীজি কুরআনুল কারীম, পুরা কোরআন আমার নবীজির জবান মুবারক দিয়ে বের হয়েছে, ওই নবীর নামের আগে লেখন যায় না হাফেজ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে? বলেন আমার রাসূলের উপরে তামাম পৃথিবীতে রাসূলের মতো কোন মুফতি আছে কেউ? মুফতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া আছে কোথাও? নামের আগে হাফেজ লাগানো, নামের আগে মুফতি লাগানো, নামের আগে এই সেই লাগানো, এই সব বিদআত। সবগুলো রাইসুল মুফাসসির, রাইসুল মুফাসসির, মুফাসসিরদের সরদার, কুরআনুল কারীমের ব্যাখ্যা যারা প্রকাশ করেছেন, ব্যাখ্যা করেছেন, তাদের মধ্যে সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনাদের নামের আগে মুফতি মুফাসসির লেখা ছিল না। আমরা আমাদের সুবিধার্থে ওনাদের নামের আগে এই প্রেসে, প্রিন্টিং প্রেসে, অফসেট পেপারে, মেশিনের মাধ্যমে ছাপানো যে কোরআন শরীফ লেখা, এগুলো তো বিদআত। এগুলোর বিরুদ্ধে তো ফতোয়া সব বিদআত বর্জনীয় না, সব বিদআত বর্জনীয় না। বিদআত হচ্ছে দুই প্রকার, সাইয়্যা, হাসানা, উত্তম আর খারাপ। বিদআতে হাসানা উত্তম নববিধান, উত্তম বিদআত। কোরআন তিলাওয়াত করা, কোরআনের যে পাতায় ছাপানো, এগুলো বিদআতে হাসানা। ইলমে নাহু, ইলমে সরফ, ব্যাকরণ, গ্রামার, ভাষাকে সৌন্দর্য করার জন্য, ভাষাকে পরিশুদ্ধ করার জন্য যে সাকুনি ব্যবহার করা হয়, ওইটাকে ব্যাকরণ বলা হয়। আরবিতে বলা হয় নাহু, আর আরবি ভাষার যে ব্যাকরণ আছে নাহু, ইলমুন নাহু, ইলমুস সরফ, এগুলো কুরুনে সালাসায়ও ছিল না, রাসূলের যুগেও নাই, সাহাবায়ে কেরামদের যুগেও ছিল না, তাবেঈদের যুগেও ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ আয়েশা হরফ দিলেন, জবর পেশ দিলেন কোরআনে, এইটাও বিদআত। অনেক পরে আয়েশা এই ব্যাকরণ, গ্রামারের, নহু সরফের সৃষ্টি হয়েছে, আবির্ভাব হয়েছে, এটাও বিদআত। তবে বিদআতে হাসানায়ে ওয়াজিবা, বিদআতে হাসানায়ে ওয়াজিবা। কেউ যদি নহু সরফ না জানে, নাহু সরফ যদি না জানে, সে তো কোরআন শরীফই পড়তে পারবে না। সুতরাং কোরআন শরীফ পড়তে হলে, হাদিস মুবারক তেলাওয়াত করতে হলে, তাহাকে নহু সরফ শিক্ষা করা ওয়াজিব হয়ে যায়। চিৎকার করে কোন মারহাবা। গাড়ি চালানি কোরআন শরীফে আছে। রাস্তা দিয়ে গাড়ি চলতে হলে বামে চলতে হবে, ডান দিকে যাইতে হলে ডাইনে ইন্ডিকেটর দিয়া বাম সাইডে ঘুরিয়া পরে ইউ টার্ন নিতে হবে। এগুলো কোরআন শরীফে, বুখারী শরীফে লেখা আছে। কিন্তু গাড়ি নিয়ে রাস্তায় নামলে পরে ট্রাফিক আইন মেনে চলা, এটা একটা ওয়াজিব দায়িত্ব। চিৎকার করে কোন মারহাবা। হ্যাঁ, লেস কাটার দল খালি ফতোয়া মারে, মিলাদের বিরুদ্ধে ফতোয়া, মিলাদ নেই, ওই ব্যাখ্যাল মিলাদ নেই, তোমারে বলছে কেটা? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মিলাদ নেই, তামাম সৃষ্টি জগতেরই মিলাদ আছে। মিলাদ মানে জন্ম, মাওলুদ জন্মের স্থান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, আল্লাহ বলছেন যে আমার তো মিলাদ নাই, আমার কোনো মিলাদ নাই, আমি কোনো আমার কোনো মা বাবা নাই, আমি কারো কাছ থেকে জন্ম লাভ করি নাই। ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কাউকে মিলাদ দানও করি নাই, আমার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, বউও নাই, বাচ্চাও নাই, নাই তো নাই কোনো কিছুই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একেবারেই সম্পূর্ণ মুখাপেক্ষী। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার করে কারণ আল্লাহু আকবার। কেউ যদি কয় যে মিলাদ নাই,
মিলাদ বেদাত, মিলাদ নাই, মিলাদ বেদাত, একেবারে খাড়া ধরা। মিলাদ নাই হলো শুধু আল্লাহ, আল্লাহ মিলাদ থেকে মুক্ত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা ছিলেন না? ছিলেন না? বাবা মা ছিলেন না? সুতরাং আমার রাসূলের মিলাদ আছে, রাসূলের মিলাদ আছে। এটা কতটুকু ফজিলতপূর্ণ, সুন্নাতে ইলাহি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় যে সমস্ত আমল, তার মধ্যে সর্বোত্তম পছন্দনীয় আমল হচ্ছে আমার রাসূলের মিলাদুন নবী। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার আল্লাহ হাবিবে দুজাকে এমন কিছু সম্বোধন করলেন ওই ঊর্ধ্ব আকাশে রুজে আজলে সৃজন করার পরে। বাবারে, জিক্রুন নবী করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবে দুজাহাকে ডাক মারলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিল। কম্বলওয়ালা রে, ও কম্বলওয়ালা, উঠে পড়ো, অল্পক্ষণ সময় ছাড়া সারা রাত তুমি ঘুমাইতে পারবা। কম্বলওয়ালা বলে ডাক মারছেন আমার রাসূলকে। এই জন্য রাসূলকে কম্বলওয়ালা বলে ডাকা, এইটাও আমার আল্লাহ পাকের একটা সুন্নাত, সুন্নাতে ইলাহি। চিৎকার করে কোন মারহাবা। কয় নবী মুসা গো, যেহেতু তুমি বেকায়দাই পড়েছো, আমি আল্লাহ কায়দা করে দিব, ধৈর্য ধারণ করো, অসুবিধা নাই। মনে আছে না? নাই? একটু মনে রাখবেন, আমার কিন্তু সময় কম। আসলে ঘটনাটাই তো হলো এরকম। আল্লাহ ডাক দেখো, মুসা অপেক্ষা করো, ব্যবস্থা আমি করব। মহান রব্বুল ইজ্জত জাল্লা শানুহুর কুদরতি নূরে একটু জ্বালা মাত্র তুর পাহাড়ের দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে 12টা গোত্রের লোক যারা ছিল, আপনারা কি বেগুন ভর্তা খান? হ্যাঁ, বেগুন পোড়াইয়া। হ্যাঁ, মারহাবা, মাশাআল্লাহ, ধন্যবাদ, সাদ্দাত। আচ্ছা, বেগুনটা আগুনের মধ্যে ফুরাইলে পড়ে, বেগুনটারে আগুনে ফুরাইলে পড়ে বেগুনের রং আর চিনন যায়? সব কয় যাব আল্লাহর নূরের তাজাল্লিতে বেগুন ফুরার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু একজন রে বাঁচাইয়া রাখছেন। বুদ্ধি করে কোন তো কারে বাঁচাইছে? হ্যাঁ, তা না হইলে তো খেলাই শেষ। নবী মুসাকে বাঁচাইয়া রাখছেন, বাঁচাইছেন ঠিকই, তবে 3 দিন 3 রাত্রি পর্যন্ত নবী মুসা বেহুশ, কোনো হুশ জ্ঞান ছিল না। 3 দিন পরে আল্লাহ পাক কয়, জিবরাইল পানি ঢেলে দাও, জন্য সোজা খুব মজাটা শিখো। পানি ঢেলে দিলে তরতরায় নবী মুসা কে আল্লাহ আল্লাহ আল্লাহ, সব তো শেষ। আল্লাহ কইছিলাম না, সব শেষ। আমার ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে এই কথাটা বাস্তবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, গো মুসা, চাইলেই আমি আল্লাহকে দেখা যাওয়া সম্ভব না। তফাৎ আছে, কিছু তফাৎ আছে। আমি ফাদাল আহাদ, সবাই যেহেতু দেখতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আপনাদের এখানে যে পাকশালা, আল্লাহর ওলির দরবারে রান্না বান্না যেখানে করা হয়, এই জায়গাটাও আমি পাঠানের চেয়ে 1000 কোটি গুণ বেশি সম্মানিত জায়গা। মারহাবা কর। কারণ যেখানে পাক হয়, আল্লাহর ওলির দরবারে পাক করা হয়, তাবাররুক পাকানো হয়। কি পাকানো হয়? তাবাররুক পাকানো হয়। তবে তাফাউলের সিগা। 1 লোকমা যদি কেউ পবিত্র নিয়তে, সহি শুদ্ধ নিয়তে যদি 1 লোকমা তাবাররুক কেউ খায়, 1000 রোগের শেফা হিসেবে তাবাররুকটা তার উপকার হয়ে যায়। এই যে তাবাররুক পাকানো হয়, পাকশালা, এটা একটা পবিত্র জায়গা। আপনি মনে করবেন যে এটা আমার চাচার বাড়ি, তো প্রত্যেক দিন আমি আসি দিনে রাত্রে, না, হোক চাচার বাড়ি। আজকে আল্লাহর ওলির আশেকদের আনাগোনা শুরু হয়ে গেছে। আল্লাহর কাল সব মিটে যাবে। খবরদার,
ফতুয়া বাজরা ফতুয়া পিছনে রাখো, সামনে আসো। আমরা সিজদা দেই কাকে? কথা বলেন, আল্লাহকে। আমার ভুল হইলে আপনারা সংশোধন করবেন, আপনারা ভুল উত্তর দিলে আমিও সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমার পাওয়ারে কোলায়, পাওয়ারে তো তাক কোলা লাগবে। এই বান্টু তো খালি, এটা একটা মরা ব্যাটারি, খালি, এটা একেবারেই খালি। হ্যাঁ, আশেক পাগলদের সাথে বসি চার্জার মেশিনের কাছে, ওইখান থেকে একটু চার্জ হয়, মারহাবা। এছাড়া আর কিছুই নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কিছুই নাই আমার, খালি বাক্স। যতটুকুন দান করেন ততটুকুনি পাওয়া যায়, ঠিক কিনা করেন? সিজদা দেই আল্লাহকে, সিজদা করি আল্লাহকে। নামাজের ভিতরেই তো সিজদা নাকি? নামাজের বাহিরে সিজদা হলো তিলাওয়াতের সিজদা, নামাজের বাহিরে সিজদা হলো তিলাওয়াতের সিজদা। কুরআনুল কারীমের ভিতরে কয়টা সিজদা আছে কোরআনের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, জোরে কোন কয়টা আছে? এই যে দেখছেন কেমন গিরিঙ্গি লাগে। আপনারা কইতেছেন 14টা, আমি কিন্তু একমত না। কুরআনুল কারীমের ভিতরে সিজদা 14টা না, সিজদা আছে 15টা। মারহাবা কোন একটু প্রমাণ চাইবেন? দেখাই দিব। হ্যাঁ, প্রমাণটা দেখাই দিব। সূরা হজ, এই সূরার ভিতরে আপনারা বলেন 6 সংখ্যার পরে সংখ্যাটা কত? 6 এর পরে কত? তারপরে 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 বাস, সব ঠিক আছে। কিন্তু 6 এর পরে সিজদা ঠিকই আছে, আন্ডারলাইন করা আছে, ডান পাশে লেখা আছে সিজদা। ছোট্ট একটা কথা আছে, ইন্দা শাফি, নাম্বার করা হলো না। হ্যাঁ, নাম্বার দেওয়া হলো না। 6 এর পরে সিজদা নাম্বার নাই, এটাকে টপকায়া ওভারটেক করে পরবর্তীটার উপরে লেখা হলো নাম্বার 7, 7 নম্বর। 6 হইল, মাঝখানে একটা বাদ দিয়া পড়ে গেল 7। বাবা রে, এরপরে 8, 9, 10, 14 পর্যন্ত আছে, যেটাকে বাদ দেওয়া হলো তার আগে 1, 2 থেকে 6 পর্যন্ত ঠিক আছে, নাম্বারিং করা হলো 14টা, একটাকে রাখা হইলো আন নাম্বারে, নাম্বার দেওয়া হয় নাই। অথচ আয়াতের ভিতরে সিজদা শব্দটা সরাসরি উল্লেখ আছে। এটা ইন্দা শাফি লেখা হয়েছে, শাফি মাযহাব মতে এইটা সিজদা মোট হইল 15টা। নামাজের পরে তেলাওয়াতের সিজদা, এটা কার উদ্দেশ্যে করি? জোরে কোন কার উদ্দেশ্যে? ওই সিজদার মধ্যেও তাসবিহ আছে না নাই? আছে। এবং সিজদাতে যাওয়ার সময়, ওঠার সময়ও তাকবীর আল্লাহু আকবার আছে। আচ্ছা, কুরআন শরীফ তেলাওয়াত করতেছি পূর্ব দিকে ফিরিয়া, পূর্ব দিকে জানালা, সকালে সূর্য উঠছে, হাকি আলো ঢুকছে, পূর্ব দিকে ফিরিয়া তেলাওয়াত করতেছি। সামনে রেহালের মধ্যে কোরআন শরীফ দেওয়া আছে, হঠাৎ করে সিজদার আয়াত পর তেলাওয়াত করলাম। এখন আমি সিজদাটা দিব কোন দিকে? সবই তো আপনারা বুঝেন। আচ্ছা, পশ্চিম দিকে ফিরিয়া কেন সিজদা দিতে হবে আমাকে বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাবলা ওই দিকে। আচ্ছা, ক্যাবলা মানে একটা মসজিদ, মসজিদে হারাম, কাবা ঘর। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মুতাওয়াজ্জিহান, আমার যে ওয়াজহুন চেহারা, আমার চেহারাওয়ালা আমি মুতাওয়াজ্জিহান, আমার চেহারা ঘুরাইলাম ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, তোমার ওই পবিত্র কাবা ঘরের দিকে আমার চেহারা ফিরাইলাম। সিজদা দিতেছি কারে? জোরে কোন কারে? চেহারা ঘুরাইছি কার দিকে? এটা আবার কি কথা? সিজদা দিতেছি আল্লাহকে, চেহারা ঘুরাইলাম কিবলার দিকে, ওই মসজিদে হারামের দিকে। আল্লাহ বলেন, আমি যেখানেই তুমি থাকো না কোন, চতুর্দিকে আমি আল্লাহ আছি। পূর্ব দিকে আল্লাহ আছে না নাই? পশ্চিমে আছে না নাই? উত্তরে আছে না নাই? নাস্তিক বাদশার সঙ্গে চ্যালেঞ্জ করছে, বাদশা
তোমরা যে আল্লাহরে বিশ্বাস করো, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? কি প্রমাণ? প্রমাণ হলো তোমার আল্লাহর আগে কি আছিল, আল্লাহরে সৃষ্টি করছে কেনা, এই দেখো আল্লাহ কোন দিকে ফিরে আছে, আল্লাহ এখন কি করতে, এরকম কিছু প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, অনেক আলেম ওলামারা আসছে, কোথাও তো এই কথা লেখা নেই, আল্লাহ এখন কি করতেছে এটা তো লেখা নেই। লেখা আছে? লেখা নেই। আলেম ওলামাদের দলিল ফতোয়া আসে, সর্বনাশ হয়ে গেছে। একজন একবার তাড়াতাড়ি যান, একটা লোক আছে হেরে গিয়ে নিয়ে আসে। কাকে আনতে হবে? তো ইরাকে একজন আছে, তার নাম নোমান ইবনে সাবিত। নোমান ইবনে সাবিত, তার নাম হলো আবু হানিফা। নিয়ে আসে। তাড়াতাড়ি এসে কয় কি হয়েছে, কি হয়েছে? কয় যে হুজুর এইটা হয়েছে, এইটা। উনি আসছে খুব বড় পণ্ডিত, উনি এখন এসে এই প্রশ্নগুলো আমাদের এবং করতেছে। ঠিক আছে, যিনি প্রশ্ন করেন, প্রশ্ন করা সহজ, উত্তর দেওয়া বড় কঠিন। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান থাকতে হবে বেশি বেশি। প্রশ্নকারী উনি তো প্রশ্ন করছে, উত্তর জানে না, দেখে তো প্রশ্ন করছে। তো যিনি উত্তর দিবেন তার জ্ঞান কম না বেশি? তো জ্ঞানী মানুষ উপরে বসতে হবে, উত্তরদাতা উপরে বসবেন, আর যে প্রশ্ন করে হে হলো ছাত্র, ছাত্র আর উত্তরদাতা হলেন শিক্ষক। কয় নামো তাড়াতাড়ি, তুমি নিচে নামো, শেষ হলো। বললেন যে এখন কি প্রশ্ন করার আছে? যে প্রশ্ন তো আমি করে রাখছি। তাইলে শোনো, আল্লাহর আগে যে কি আসিল তুমি সংখ্যা গণনা জানো? কয় জানি। তাহলে গণো, তুমি আমাকে 10 পর্যন্ত কইনা শোনাও। 1 2 3 4 9 10। একের আগে কি? একের আগে তো কিছু নেই। একের আগে যেমন কিছু নেই, আমার আল্লাহর আগেও কিছু নেই। আল্লাহু আহাদ, আল্লাহ এক, তার আগে কোনো কিছু থাকতে এটা তো সহজ হয়ে গেছে। তা আল্লাহ কোন দিক ফিরে আছে? ক্ষমতা করে একটা মোমবাতি এনে জ্বালাও, জ্বালাইছে। কয় পণ্ডিত বলো আগুনটা এখন কোন দিকে ফিরে আছে? আগুন তো চতুর্দিকে আছে। আগুনের যে আলো, এই আলোটা কোন দিকে? কয় চতুর্দিকে। কয় আমার আল্লাহ এভরি হয়, আর চতুর্দিকে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এটা তো সহজ। 3 নাম্বার, আল্লাহ কি করতেছেন এটা বড় কঠিন। এটা বলে হযরত নোমান ইবনে সাবিত বলেন যে আহমদ, আমার আল্লাহ জাল্লা শানুহু এই বাদশার দাওয়াতে তোমারে মেহমান বানায় আনছে। তোমার মাথার ভিতরে যে স্ক্রুপ দিলা ছিল এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আনুষ্ঠানিকতা কুদরতে বসাইছে। আমি গুনাহগারে ডাইকে আনছেন, আনার পরে আল্লাহ আমারে দিয়ে তোমারে বেইজ্জতি করায়া উঁচু সিংহাসন ডাইকে নিচে নামাইছে। নিচে নামায় আমাকে উপরে বসায়া তোমার সব প্রশ্নের জবাব আমার আল্লাহ দেওয়াইছেন। এখন আমার আল্লাহর বাকি কাজ হইল, তুমি যে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছো কুফরির বেড়া জালে, ওখান থেকে টেনে ছিঁড়ে আমার আল্লাহ তোমাকে ঈমানদার বানায়া দিবেন। আর বিলম্ব নয়, তাড়াতাড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা